আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার আছি, আমাদের মাঝে আগে ভিন্ন ভিন্ন ভাগ ভাগ ছিল, ঠিক কিনা বলেন? আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এখন প্রতীক তিনটা, চেয়ার, মোমবাতি, একতারা। যেখানে যেই প্রতীক দাঁড়াবে সেটাকে ভোট দিবেন। অনেকে আমাদেরকে বলে থাকবে যে আরে চেয়ার তো জিতবে না, আরে মোমবাতি তো জিতবে না, আরে একতারা তো জিতবে না, উদু উদু ভোটগুলো নষ্ট করে কোনো লাভ আছে, ভোটগুলো পচায় কোনো লাভ আছে। তাদেরকে আমি বলতে চাই, দেখেন বাবা, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ যখন আগুনে পোড়াইতেছিল, নমরুদের নির্যাতনের শিকার হয়ে আগুনে ফুটতেছিল, তখন একটা ব্যাঙ আসে ধাউ ধাউ ওই আগুনের মাঝে প্রস্রাব করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা অনেকে এই ঘটনাটা জানি, ঠিক কিনা বলেন? অনেকে জানি কি জানি না? জানি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হে ব্যাঙ, তুমি যে এই ধাউ ধাউ আগুনের মাঝে তুমি প্রস্রাব করেছো, কি মনে করে প্রস্রাব করেছো? ব্যাঙ ডাক দিয়া কয়, ও আমার মালিক, আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধুর সাথে একটু কথা বলি, আপনার বন্ধুকে আমার মনের আর্জিটা একটু খুলে বলি, আমার মনের আক্ষেপটা একটু বলে দেয়। ওই ব্যাংকটা ডাক দিয়া কয়, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আমি জানি আমার ফসরাবে, আমার ক্ষুদ্র ফসরাবে আপনার এই ধাউ ধাউ আগুন বন্ধ হবে না, কিন্তু আমি ব্যঙ্গ আপনাকে ভালোবাসি, আমি ব্যঙ্গ আপনাকে ভালোবাসি বিদায় আমি জানি বন্ধ হবে না, তাও আমি একটু চেষ্টা করেছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, যারা বলবে সেরা ভোট দিলে, মোমবাতিতে ভোট দিলে, একতারা ভোট দিলে ভোটগুলা ফচ্ছে যাইব, কয় কি কয় না কয়, তাদেরকে বলে দিতেছে, ভাই আমরা চাই যেই সংসদের মাঝে দুনিয়াবি অনেক কথা হয়, বাংলাদেশ উন্নয়নের কাজে অনেক প্রকার কথা হয়, ওই সংসদের মাঝে যদি বাংলাদেশ থেকে 10 জন সুন্নিয়তের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মাজারপন্থী আকীদার 10 জন যদি আলেম যায় ওই সংসদের মাঝে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী সালামু আলাইকা বলে আমার নবীকে সালাম দিবে, আমরা কারা কারা রাজি আছি? হাত তুলে দেখায় দে। নারে তাকবীর। আমরা সবাই রাজি আছি তো? জি। আপনারা বলেন রাজি আছি তো? জি। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। দেখেন, আমি খলিলুর রহমান আজিজিকে আপনি গালি দিবেন, আমি কিছু বলবো না। আমার মাকে গালি দিবেন, আমি কিছু বলবো না। আমার বাবাকে গালি দিবেন, আমি কিছু বলবো না। কিন্তু আমার মুস্তাফাকে যদি কেউ বিন্দু পরিমাণ কটূক্তি করে কথা বলা হয়, কেউ যদি বিন্দু পরিমাণ কটূক্তি করে কথা বলে, মান সাব্বানা বিয়ান ফাকতুরুহু, তাকে কতল করতে হবে, ঠিক কিনা বলে? জি। বলতে হবে, ঠিক কিনা? জি। কারণ আমার নবীর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাঝে বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, কিছুই বানাইতো না, আমিও আসতাম না, আপনিও আসতাম না, ওই নবী না হলে কিছুই হইতো না। তাহলে ওই নবীর বিরুদ্ধে যদি কেউ বিন্দু পরিমাণ কথা বলে, সে যেই হোক না কেন তাকে চার দেওয়া হবে না। খুনাখুনিতে বিশ্বাসী, রাহাজারিতে বিশ্বাসী না, আমরা শান্তিময় শৃঙ্খলাময় একটা দেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? শেষ মুহূর্তে একটা কথা বলে দিয়ে যে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। দেখেন বাবা, এক ঘরের মধ্যে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জামাত ইসলাম থাকবে, অনেক ধরনের লোক থাকবে এক এলাকার মধ্যে, এক বাড়ির মধ্যে। কিন্তু বাবা অনুরোধ করে বলি নির্বাচন হবে প্রতিযোগিতায়, প্রতিহিংসা না, ঠিক কিনা বলেন? নির্বাচন হবে প্রতিযোগিতায়, প্রতিহিংসা না। যারা ঝামেলা বাজাতে চাইবে তাদেরকে বলবি, বাবা দেখো, আমরা আমাদের এক একটা দলকে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের দলকে রাজনীতির ক্ষেত্রে ভালোবাসি, তার মানে এই না যে রাজনীতির কারণে এক ভাই আরেক ভাইকে মারিলে এমন। রাজনীতি করবেন যে দল করেন না কেন, এলাকার মাঝে কোনো বিশৃঙ্খলা করবেন না, ঠিক কিনা বলেন? প্রতিহিংসা থাকা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, কিন্তু বলবো যদি ইয়া রাসূলুল্লাহ স্লোগান সংসদে নিতে চান, একজন আলেম, একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম কেউ হলেও সংসদে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার, গুনাহ খাতা ওরে না যাই না করছি গুনাহ মাফ কইরা দাও শায়ে রব্বানা, তুমি ছাড়া কে আছে বান্দার, আহায় গো তুমি ছাড়া কে আছে বান্দার। আরে না যাই না করছি গুনাহ মাফ কইরা দাও শায়ে রব্বানা, তুমি ছাড়া কে আরে তুমি ছাড়া কে আছে বান্দার। আরে তুমি যদি মাফ না করো যাবে বান্দা কারো দারে, তুমি যদি মাফ না করো যাবে বান্দা কারো দারে। তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আরে বলুন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ। ওরে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, ঠিক কিনা বলেন? আমরা ইবাদত করি কার? আমরা আওয়াজ তুলেন, ইবাদত করি কার? আল্লাহর ইবাদত হবে একমাত্র একজনের, তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? আমাদেরকে অনেকে বলে থাকে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার আছি, আমাদেরকে অনেকে বলে থাকে আমরা মাজার পূজারি, আমরা ভণ্ড। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, ভাই আমিও তোমার ভাই, তুমি আমার ভাই, হয়তোবা আমাকে বুঝিয়ে তোমার দিকে নাও, নয়তোবা তুমি বুঝিয়ে আমার দিকে আসো। আমরা মাজারে গিয়ে সেজদা দেই না, আমরা মাজারওয়ালাকে আল্লাহর বন্ধু মনে করি। সেই কারণে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা যেই কাজ করো না কেন বান্দা, তোমরা ওসিলা তালাশ করো। আমরা আল্লাহর ওয়ালিদের মাজারকে জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহর ওয়ালিদের ওসিলা করে আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কিনা বলেন? আমরা কি মাজারওয়ালার কাছে চাই? যারা বলতে হবে চাই। আমরা কি মাজারওয়ালাকে খোদা মনে করি? আমাদের সেজদা পাওয়ার মালিক কে? যারা বলুন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদেরকে যে মৌত দিবে তিনি কে? এবার বলুন, আরে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, আহায় গো ইবাদত। আরে তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার মাওলা গো, ইবাদত করে। ওরে তুমি যদি মাফ না করো যাবে বান্দা কারো দারে, তুমি যদি মাফ না করো যাবে বান্দা কারো দারে। তোমার লীলা কুদরতের পার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মার, বলুন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ। এবারে জবানটা ছেড়ে দিয়ে বলবেন আমরা গুনাহ মাফ চাইব কার কাছে? আমাদের গুনাহ মাফ করার মালিক কে? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলুবু যিকরুল্লাহ। শুধু তাই না রে আমার এ পাতানিশ উত্তর পাতানিশের ভাই বাবা জিরা রে, এমা এ যুবকের দল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মাঝে কত সুন্দর ভাষায় কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে বান্দারা, হে বান্দা তুমি বান্দা আমি আল্লাহকে স্মরণ কর, তুমি বান্দা আমি আল্লাহকে একবার স্মরণ করবা। তুমি বান্দা যদি একবার আমি আল্লাহকে স্মরণ করো রে, তুমি বান্দা একবার স্মরণ করার কারণে আমি আল্লাহ তুমি বান্দাকে 10 বার স্মরণ করব।
আল্লাহকে প্রশ্ন করলাম, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনাকে তো আমরা নামাজের মাধ্যমে স্মরণ করি গো আল্লাহ, আপনাকে তো আমরা রোজার মাধ্যমে স্মরণ করি। হায় রে আমার মালিক, আপনাকে তো আমরা তাহাজ্জুদের নামাজে গিয়া, হায় রে সেজদার মাঝে পড়া, হায় রে দুই চোখের পানি চাইরা আপনার কাছে কান্দা কান্দা আপনাকে স্মরণ করি। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনাকে তো আমরা স্মরণ করার অনেকগুলো মাধ্যম আছে গো আল্লাহ, কিন্তু আপনি আল্লাহ যে বলেছেন আমাদেরকে স্মরণ করে থাকেন, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরে আমার জগতের বান্দা, আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা রে, হে বান্দা, তোমরা বান্দারা আমি আল্লাহকে অনেকভাবে স্মরণ করে থাকো, কিন্তু আমি আল্লাহ কিভাবে স্মরণ করি জানোনি? আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করার মাধ্যমে স্মরণ করে থাকি। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন না বাবা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, যেই বান্দা আমার আল্লাহর জিকির করবে, হায় রে আল্লাহ নামের ধ্বনি দিয়ে কলবের মাঝে যেই বান্দা আল্লাহ নামের ধ্বনি দিয়ে ধাক্কা মারবে, যেমনি ভাবে লোহার মাঝে মরিচা লাগলে, লোহার মাঝে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে লোহার থেকে মরিচাগুলো টপ টপ করে পড়ে যায়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, তেমনি ভাবে গুনাহগার উম্মতের কলব থেকে গুনাহগুলো আল্লাহ নামের ধাক্কা মারলে গুনাহগুলো জোরে পড়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে বাঙালি জাতি, কোনানো সুবহানাল্লাহ কইব তাও জানে না, কোনানো আল্লাহু আকবার কইব তাও জানে না। এই জন্য বলি, জোশে থাকেন না, একটু শিক্ষা থাকেন। এবার জবানটা ছেড়ে দিয়ে একটাবার, যার যত জবান আছে জবানটা ছেড়ে দিয়ে একটাবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন না বাবা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মত, এর উম্মত রে, তোমরা যদি গুনাহ মাফ করতে চাও তাহলে আমি আমার আল্লাহর জিকির করো। এবার আমার পাতানিশের যুবকদের কাছে আমার প্রশ্ন, পাতানিশের মুরব্বী বাবাদের কাছে আমার প্রশ্ন, এই হাজীগঞ্জের ভাই বাবাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলবেন, আমরা মাওলার জিকির চাই কি চাই না? জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না। ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জালা জুরায় না, জালা জুরায়। ওরে যার জ্বালায় কে সে জানে, দেলোয়ার হুজুর ঠিক কিনা? ওরে যার জ্বালায় সে জানে, মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে। যেখানে প্রেম করো সেখানে মনে মনে কি কয় জাননি মুরব্বী বাবারা, এগুলো কয় যার জ্বালায় সে জানে, মনের দুঃখ বুঝবে কে আর প্রেমিকে না, এখানে মনে মনে এটা কয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটা বলবো না, আমাদের মনের দুঃখ আমরা বলবো মদিনাওয়ালার কাছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলুন ঠিক কিনা? আমাদের মনে প্রাণে জীবনে চাইতো আমার নবীজিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? সে যার জ্বালায় সে জানে, যার জ্বালায় সে জানে, মনের দুঃখ বুঝবে কে দয়া আলবিনে। আই গো কইতামে যত মনের কথা, পাইতামে যদি গোপনে, কইতামে যত মনের কথা, পাইতামে যদি গোপনে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। সে গো যার জ্বালায় সে জানে, গো যার জ্বালায় সে জানে, মনের দুঃখ বুঝবে কে নবী বিনে। আইরে মনের দুঃখ বুঝবে কে নবী। সে গো আজিজির মনের বেদনা, আমার নবী বিনে কেউ তো জানে না, ঠিক কিনা বলেন? সৈগ আশেকের মনের বেদনা,
আরে আমার দয়াল বিন কেউ তো জানে না। আরে কইতাম যত মনের কথা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের কথা পাইতাম যদি গোপনে, মনের দুঃখ বুঝবে কে দয়া আলবিনে বলুন, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ। আমাদের জ্বালার অভাব নাই, ঠিক কিনা বলেন? আমাদের যন্ত্রণার অভাব নাই, আমাদের ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালাই অন্তর কালা, ঠিক কিনা বলেন? দেখেন আমাদের জ্বালা তেমন জ্বালা না, আমাদের জ্বালাটা কেমন জানেননি আপনারা বাবারা? এই বাংলাদেশের মাঝে দেখবেন যদি কোনো একটা গরু চুরি করে গরু চুরের বিচার হয়, এই দেশের মাঝে গরু চুরের বিচার হয়, এই দেশের মাঝে ডাকাইতের বিচার হয়, এই দেশের মাঝে হাঁস চোরের বিচার হয়, মুরগা চোরের বিচার হয় কি হয় না? কিন্তু আমার এই সোনার বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে, যে সোনার বাংলাদেশে আমরা জন্মেছি, আমাদের মা বাবার মাধ্যমে আমরা এই বাংলাদেশে এসেছি, এই সোনার বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার যারা আছে, আমরা আজ পর্যন্ত, আজ কত বছর হয়ে গিয়েছে গরু চুরের বিচার হয়, হাঁস মুরগি চুরের বিচার হয়, কিন্তু আজ পর্যন্ত নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যার বিচারটা পাইলাম না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি জ্বালার অভাব আছে? অভাব আছে না? এই জন্য বলছি যার জ্বালা এক সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিবিনে, ঠিক কিনা বলেন? আমার ভাই রইসুদ্দিনকে মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা কি বিচার পেয়েছি? যারা বলতে হবে বিচার পেয়েছি, পাই নাই। এই জন্য আপনারা যারা প্রজন্ম আছেন, আপনারা যারা আমার সামনে আছেন, আমি আপনাদেরকে শান বলবো, আমি আপনাদেরকে শান শুনাইবো। আপনারা কি শুনতে রাজি আছেন কি নাই? জিকির চলবো কি না? চলবে, কিন্তু আমি কিছুক্ষণ 10-15 মিনিট কথা বলবো। এই 15টা মিনিট আমার সাথে একটু কি মনোযোগ দিয়ে শুনতে পারবেন? যারা বলেন শুনতে পারবেন? আমি এখানে কি সোনা বন্ধুর গান গাইতে আসছি? যারা বললেন সোনা বন্ধুর গান গাইতে আসছি, এই প্যান্ডেলের মাঝে যদি আজকে যদি সোনা বন্ধুর গান হইতো, যারা এখন কম্বলের তলে আছে, যুবকরা যারা এখন কম্বলের তলে আছে, যুবকরা তো আইয়ে না, যদি এখন সোনা বন্ধুর গান হইতো, উরুসের নামে যদি মনে করেন না নাচানাচি হইতো, তাইলে মনে করেন না ইয়ানে মুরব্বী যেই বেটা লাডিল, হে বেটা লাডিল ভাইয়া ভাইয়া আইয়া টাকা মেলাইতো আর কইতো হ্যাঁ চলো, কইতো কি কইতো না? কিন্তু এখানে কি আমি সোনা বন্ধুর গান গাইতে আসছি? যারা বলুন, এখানে হবে কোরআন এবং হাদিসের কথা, ঠিক কিনা বলেন? আর যারা বলতে হবে ঠিক কিনা বলতে পারেন। হুজুর আপনি বসছেন তালি জিকির দিয়া, শান দিয়া, আমাদেরকে একটু হাসি খুশি দিয়া, আমাদেরকে কি আনন্দ দিছেন, আলোচনা কি করলেন? এটা একটা প্রশ্ন জাগে কি জাগে না? কালকে সকালে এটার বদনামি হবে কি হবে না? হবে। দেখেন রাত্র কটা বাজে হুজুর? 11টা 21 বাজে। এই যে এতক্ষণ তালিকা আপনারা বসে আছেন, একটু কি বিরক্ত বোধ আসে নাই? আসে নাই? মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রে হুন ফুলাফাইন, তোরা যতে কস বিরক্ত লাগে নাই, তোরা কিন্তু হুজুর ওয়াজ শুনলে বইল না, তোরা ফোলটাল্লাই, ঠিক কিনা বলেন? যাক, এখন কথা হচ্ছে আমি কেন এতক্ষণ যাবৎ কথাবার্তা বলছি? এই কারণে বলছি, আমি আলোচনা ঢুকতেছি, মাইক বন্ধ করবেন না, আলোচনা ঢুকতেছি, মাইক চলুক, আলোচনা ঢুকতেছি। আমি এতক্ষণ তালিকা আপনাদেরকে হাসি খুশি করছি এই কারণে, আপনারা এতক্ষণ তালিক জিমাইছেন, এতক্ষণ যে একটু হাসি খুশি দিয়েছি, আমি গালিগালাজ তো করিনি, ঠিক কিনা বলেন? হাসি খুশির মাধ্যমে কোরআন এবং হাদিসের কিছুটা কথা বুঝিয়েছি, ঠিক কিনা বলেন? যেটা বলতে হবে ঠিক কিনা? আপনাদের শরীরটা একটা এনার্জি এসেছে এখন কি আলোচনা শোনা যাবে? কি আলোচনা শুনে যাবে কিনা? যাবে। এখন এশক হবে, এখন জিকির হবে, এখন শান হবে, এখন বাকি যা আছে সব হবে, ঠিক কিনা বলেন? আরেকজনের ক্ষেতে লাইল কাটলে তার বিচার হয়, কিন্তু নির্মমভাবে
নুর ইসলাম ফারুকী হুজুরকে শহীদ করা হয়েছে, আমার ভাই রইসউদ্দিনকে শহীদ করা হয়েছে, বাকিবিল্লাহ হুজুরকে গুম করা হয়েছে, এই পর্যন্ত আমরা তার কোনো বিচার পেয়েছি? যারা বলুন পেয়েছি পাই নাই। এই জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই শুরুতেই, আমি আবারও বলি, আমি গুনাহগার, কোনো রাজনীতির সাথে নেই বাবা, আমি রাজনীতির কথা বলতে আসিনি। এই দেশের মাঝে, এই বাংলাদেশের মাঝে যদি বাংলাদেশের সংসদ ভবনে যদি নারাই রিসালাতের স্লোগানটা হয়, আপনারা কি বেজার হবেন? কারা কারা বেজার হবেন? যদি আমার নবীর ইয়া রাসূলুল্লাহর স্লোগান হয়, কারা কারা খুশি হবেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। রমান, আমরা চাই, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদের আছি, আমাদের মাঝে আগে ভিন্ন ভিন্ন ভাগ ছিল, ঠিক কিনা বলেন? আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এখন প্রতীক তিনটা, চেয়ার, মোমবাতি, একতারা, যেখানে যেই প্রতীক দাঁড়াবে সেটাকে ভোট দিবেন। অনেকে আমাদেরকে বলে থাকবে যে আরে চেয়ার তো জিতবে না, আরে মোমবাতি তো জিতবে না, আরে একতারা তো জিতবে না, উদু ভোটগুলো নষ্ট করে কোনো লাভ আছে, ভোটগুলো পাচায় কোনো লাভ আছে? তাদেরকে আমি বলতে চাই, দেখেন বাবা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ যখন আগুনে পোড়াইতেছিল, নমরুদের নির্যাতনের শিকার হয়ে আগুনে ফুটতেছিল, তখন একটা ব্যাঙ আসে ধাউদা ওই আগুনের মাঝে প্রস্রাব করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা অনেকে এই ঘটনাটা জানি, ঠিক কিনা বলেন? অনেকে জানি কি জানি না? জানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হে ব্যাঙ, তুমি যে এই ধাউদা আগুনের মাঝে তুমি প্রস্রাব করেছো, কি মনে করে প্রস্রাব করেছো? ব্যাঙ ডাক দিয়া কয়, ও আমার মালিক, আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার বন্ধুর সাথে একটু কথা বলি, আপনার বন্ধুকে আমার মনের আর্জিটা একটু খুলে বলি, আমার মনের আক্ষেপটা একটু বলে দেয়। ওই ব্যাংকটা ডাক দিয়া কয়, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আমি জানি আমার ফসরাবে, আমার ক্ষুদ্র ফসরাবে আপনার এই ধাউ আগুন বন্ধ হবে না, কিন্তু আমি ব্যাঙ আপনাকে ভালোবাসি, আমি ব্যাঙ আপনাকে ভালোবাসি বিদায় আমি জানি বন্ধ হবে না, তাও আমি একটু চেষ্টা করেছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, যারা বলবে সেরা ভোট দিলে, মোমবাতিতে ভোট দিলে, একতারা ভোট দিলে ভোটগুলা ফচ্ছে যাইব, কয় কি কয় না কয়, তাদেরকে বলে দিতেছে, ভাই আমরা চাই যেই সংসদের মাঝে দুনিয়াবি অনেক কথা হয়, বাংলাদেশ উন্নয়নের কাজে অনেক প্রকার কথা হয়, ওই সংসদের মাঝে যদি বাংলাদেশ থেকে 10 জন সুন্নিয়তের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মাজারপন্থী আকীদার 10 জন যদি আলেম যায় ওই সংসদের মাঝে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী সালামু আলাইকা বলে আমার নবীকে সালাম দিবে, আমরা কারা কারা রাজি আছি? হাত তুলে দেখায় দে। নারে তাকবীর। আমরা সবাই রাজি আছি তো? জি। আপনারা বলেন রাজি আছি তো? জি। ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। দেখেন, আমি খলিলুর রহমান আজিজিকে আপনি গালি দিবেন, আমি কিছু বলবো না। আমার মাকে গালি দিবেন, আমি কিছু বলবো না। আমার বাবাকে গালি দিবেন, আমি কিছু বলবো না। কিন্তু আমার মুস্তাফাকে যদি কেউ বিন্দু পরিমাণ কটূক্তি করে কথা বলা হয়, কেউ যদি বিন্দু পরিমাণ কটূক্তি করে কথা বলে, মান সাব্বানা বিয়ান ফাকতুরুহু, তাকে কতল করতে হবে, ঠিক কিনা বলে? জি। বলতে হবে, ঠিক কিনা? জি। কারণ আমার নবীর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাঝে বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, কিছুই বানাইতো না, আমিও আসতাম না, আপনিও আসতাম না। ওই নবী না হলে কিছুই হইতো না। তাহলে ওই নবীর বিরুদ্ধে যদি কেউ বিন্দু পরিমাণ কথা বলে, সে যেই হোক না কেন তাকে চাড় দেওয়া হবে না। খুনাখুনিতে বিশ্বাসী, রাহাজারিতে বিশ্বাসী না। আমরা শান্তিময়, শৃঙ্খলাময় একটা দেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? শেষ মুহূর্তে একটা কথা বলে দিয়ে যে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন। দেখেন বাবা, এক ঘরের মধ্যে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জামাত ইসলাম থাকবে, অনেক ধরনের লোক থাকবে এক এলাকার মধ্যে, এক বাড়ির মধ্যে। কিন্তু বাবা অনুরোধ করে বলি,
নির্বাচন হবে প্রতিযোগিতায়, প্রতিহিংসা না। ঠিক কিনা বলেন? নির্বাচন হবে প্রতিযোগিতায়, প্রতিহিংসা না। যারা ঝামেলা বাজাতে চাইবে তাদেরকে বলবি, বাবা দেখো, আমরা আমাদের এক একটা দলকে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের দলকে রাজনীতির ক্ষেত্রে ভালোবাসি। তার মানে এই না যে রাজনীতির কারণে এক ভাই আরেক ভাইকে মারিলেন। এমন রাজনীতি করবেন যে দল করেন না কেন, এলাকার মাঝে কোনো বিশৃঙ্খলা করবেন না। ঠিক কিনা বলেন? প্রতিহিংসা থাকা যাবে না। ঠিক কিনা বলেন? আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই। কিন্তু বলবো, যদি ইয়া রাসূলুল্লাহ স্লোগান সংসদে নিতে চান, একজন আলেম, একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম কেউ হলেও সংসদে পাঠাতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়া কয়, রে আমার বান্দারা, তোমরা বান্দাদেরকে আমি আল্লাহ এই দুনিয়ার মাঝে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার মাঝে বান্দা পাঠিয়েছে। শুধু তাই না রে যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, এ যুবক ভাইয়েরা রে, এই আমার পদ্মানিসীন মা ও বোনেরা, আপনাদের কাছে করজোরে অনুরোধ করে যাই গো মা, একটু অন্তরের কান লাগাইয়া দেন। চাইলেও এই মাহফিলটা প্রতিদিন করা যাবে না, চাইলেও এই মাহফিলটা প্রতিদিন হবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মাঝে, এই মাঠের মাঝে, আমার আল্লাহ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাঠের মাঝে এই দিন একটা মাহফিল কবুল করছে বিদায় আমার আল্লাহ বলে, বান্দারে আমার হুকুম ছাড়া একটা ফাতও লড়ে না। আমি আল্লাহ হুকুম করছি বিদায় এই জায়গার মাঝে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে। এই জন্য বলি মা, রঙের গুড়ার কত গুড়াই বাগো মা, এই ঘরের মাঝে তুমি আসছো, পাতা নিশার মাঝে তুমি বউ ঘরে আসছো গো মা, লাল কাপড় পরে আসছো, তুমি মনে করো না এটা তোমার চিরস্থায়ী গো মা। ও মা, তুমি মনে করো না তুমি যে অনেকগুলা লাল নীল হলুদ সবুজ মালা নিয়ে, ফুলের মালা নিয়ে বাসর ঘরে ঢুকেছ, ওই ঘরটা তোমার জন্য চিরস্থায়ী না গো মা। এ মা, অন্তরের কান লাগাইয়া দাও, তোমার জন্য এই দুনিয়াটা চিরস্থায়ী না গো মা। তোমার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য এমন একটা চিরস্থায়ী ঘর আসবে গো মা। হায় রে, পুরুষের জন্য চিরস্থায়ী যখন বিদায় দিবে, পুরুষকে দিবে 3টা কাপড়। হায় রে মা, তোমাদেরকে দিবে 5টা কাপড় গো মা। ও মা, দুনিয়ার আর কত বাহাদুরি করবা গো মা। মা গো, দুনিয়ার বাহাদুরি বাদ দিয়া একটু অন্তরের কানটা লাগাইয়া দাও গো মা। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের উসিলা করিয়া আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলুন না বাবা, পারে কি পারে না? এই জন্য বলি বাইরে, আপনাদের সকলের কাছে জবানটা ছেড়ে দিয়ে বলবেন, সকলের কাছে আমি জানতে চাই, আমাদের আসল ঘরের নাম এই ফাতা নিশের বিল্ডিং নাকি মাটির তরের কবর? জোরে বলতে হবে, বিল্ডিং না কবর? এই জন্য বলি পাতা নিশের বাবা, ও আমার মুরব্বী ভাই বাবা জিরা রে, ওই কবরে আমরা যাব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মাঝে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলে, বান্দা রে, এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত জীবজন্তু সৃষ্টি করেছি, যত জীবজন্তুর ভিতরে প্রাণ দিয়েছি, যত প্রাণ আছে, প্রত্যেকটি প্রাণকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য বলি বাবা, একদিন আমরা ওই অন্ধকার কবরে চলে যাব। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমার আল্লাহ বলে, এরে আমার বান্দা, তুই যে অন্ধকার কবরে চলে আসবি, তুই যে অন্ধকার কবরে চলে আসবি আমি আল্লাহর হুকুম হলে, কিন্তু আমি আল্লাহ যে তোকে যে দুনিয়ার মাঝে মেহমান হিসেবে পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি, তুই কি করেছস? বান্দা আল্লাহর কাছে প্রশ্ন রাখে, ও আমার আল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি যখন ইশারা দিব জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। বান্দা প্রশ্ন করে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো,
ও আমার মালিক, আপনি আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলে, এরে আমার বান্দারা রে, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মাঝে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহকে সিজদা করবি, আমি আল্লাহকে সিজদা করবি, আমি আল্লাহকে রুকু দিবি। হায়রে নামাজে যাইয়া, মুনাজাতে যাইয়া দুইটা চোখের পানি চাইরা আমি আল্লাহর দরবারে কান্না করবি। আর তুই বান্দা যতই গুনাহ করস না কেন, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইস না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মাঝে বান্দা পাঠায় একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমার আল্লাহ বলে, বান্দারে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এখন আসলে পাতানি শুনে বাবা, এ যুবকের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, এ জগতের বান্দারা রে, তোমরা বান্দারা আমি আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে কখনো শুনিও নাই, আল্লাহর কথা শুনেছি কিন্তু আল্লাহকে কখনো স্বচক্ষে দেখি নাই। এই জন্য আমাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি তো বলেছেন আপনাকে ভয় করার জন্য গো আল্লাহ, আপনাকে তো দেখি নাই, না দেখে কিভাবে ভয় করব? আমার আল্লাহ বলে, জগতের বান্দারে, ও জগতের বান্দারা রে, আমি আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আনা মেরাতুল্লাহ, আমার রসুল হইল আল্লাহ দেখার আয়না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকে দিয়া কয়, জগতের উম্মত, এই উম্মতের দলে রে, আমি রসুল হইলাম আল্লাহ দেখার আয়না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভিতরে লালন করতে হবে, আল্লাহর তাকওয়া অন্তরে লালন করতে হবে, আল্লাহর ভয় ভীতি অন্তরের মাঝে লালন করতে হবে। আল্লাহর ভয় যদি লালন করতে হয়, পাতানিশের যুবক, পাতানিশের মুরব্বী বাবারা, আপনারা সকলে জবান খুলে বলবেন, আমরা সবাই নবীজির মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মাঝে কত সুন্দর ভাষায় কয়, রে আমার জগতের বান্দা, ও জগতের বান্দারা রে, যদি আমি আল্লাহকে পাইতে হয় তাহলে আমার রসুলকে ধরো, আমার রসুলকে পাইলেই আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। আর যারা রসুলকে পান নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমরা যারা রসুলকে দেখেন নাই, রসুলকে পাও নাই, তোমরা ওয়াল্লাযিনা আমানু, দুনিয়ার মাঝে কিছু ইমানদার বান্দারা আছে, তাদের কাছে যাও, তাদের কাছে তাদের সঙ্গ ধরো, তাদের কাছে যাও, তাদের সোহবতে থাকো, তাদেরকে পাইলেই রসুলকে পাইবা। আর যদি রসুলকে পাইয়া যাও তাহলে আমার আল্লাহকে পাইয়া যাইবা। এবার আবারও জবানটা ছেড়ে দিয়ে আওয়াজ তুলে বলতে হবে, আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? হায় রে যুবক, এ পাতানিশের মুরব্বী বাবা, আমরা যতই ইবাদত করি, যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, হায় রে আমার পাতানিশের বাবা জিরা রে, ও আমার পাতানিশের বাবারা, আমার আল্লাহর যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, আমার আল্লাহ বলে যে ইবাদতের মাঝে আমার নবী খুশি না, যে ইবাদতের মাঝে আমার নবী নারাজ, ওই ইবাদত আমি আল্লাহ কবুল করি না। আর যে ইবাদতের মাঝে আমার নবী থাকবে, আমার নবী খুশি থাকবে, ওই ইবাদতটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেই। উচ্চ কণ্ঠে বলুন না বাবা সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। এই জন্য বলি পাতানিশের বাবা, ও আমার মুরব্বী বাবারা রে, আমার নবীর মোহাব্বত কেমন, আমার নবীর মোহাব্বতটা কেমন রাখতে হবে? আমার নবীকে এই দুনিয়ার অনেকে চিনছে, কত বেঈমান, কত কাফের। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মাঝে যখন আগমন করেছেন, নবী আমার আগমন করার পর আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখে দেখে অনেক বেঈমান কাফেররা মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন?
বলেন? আরো জোরে বলতে হবে বাবা, ঠিক কি না? আমার নবীজির এমন মুজিজা ছিল রে বাবা, আমার এই বাংলাদেশের মসজিদের হুজুরে নবীজির মোহাব্বত বুঝে না, মাদ্রাসার হুজুরে নবীজির মোহাব্বত বুঝে না। হুজুরকে আমরা যখন নবীজিকে দাঁড়াইয়া কিয়াম করি, আমাদেরকে বলে আমরা বেদাতি, আমরা শিরিক করি, আমরা নবীকে আল্লাহর চাইতেও বড় করে ফেরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বলি বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে ফাকের মাঝে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, এরে বান্দারা রে, ভালো করে জেনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির শানটা কেমন বুলন্দ করেছি জানুনি। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, এরে বান্দা, আমার নবীজির শানে মনটা বুলন্দ করেছি। দুনিয়ার মাঝে কত নবী এসেছে, কত পয়গম্বর এসেছে, প্রত্যেকটি নবী রাসূল তাদের নিজের কর্মের দ্বারা তাদের লকব পেয়েছে। হায়রে, ইব্রাহিম নবী লকব পেয়েছে খলিলুল্লাহ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, মুসা নবী লকব পেয়েছে কালিমুল্লাহ। হায়রে, কিন্তু এই দুনিয়ার মাঝে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটি নবী রাসূল তিনাদের নিজ নিজ কর্মের দ্বারা তারা তাদের লকব পেয়েছে। কিন্তু এমন একজন নবী আমাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাদের জন্য পাঠিয়েছে, আমাদের সকলের জন্য পাঠিয়েছে। শুধু আমরা যে তাই না, আমার আল্লাহ বলে এই কুল কায়নাতের জন্য পাঠিয়েছে। সকল নবীরা তিনাদের কর্মের দ্বারা লকব পেয়েছে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েই আমার নবীকে বলে দিয়েছে হাবিবুল্লাহ। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। কেমনে জানুনি রে বাবা, এ ফাতানিশেরা বাবারা, প্রত্যেকটি নবী রাসূল আল্লাহর কাছে আরজি জানিয়েছে, এ আমার আল্লাহ, ও আমার মালিক। যেমনি ভাবে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো তোর পাড়ে যাইয়া, মুসা নবী আল্লাহকে ডাকে দিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার সাথে তো আমি প্রতিদিন কথা বলি, আপনার সাথে তো আমার প্রতিনিয়ত কথা হয়। যখন মন চায় তখন এই তুর পাহাড়ের মাঝে চলে আসি আপনার সাথে কথা বলি। কিন্তু আমার মাওলা গো, ও আমার আল্লাহ, আপনার সাথে আমি কথা বলি ঠিক, কিন্তু আমি মুসার একটা আরজি আপনার দরবারে গো আল্লাহ। একটা ডাক দিয়া কয় মুসা রে, এরে মুসা, তোমার কি ফরিয়াদ, কি আরজি আমাকে জানাও, আমি শুনি। মুসা নবী একটা ডাক দিয়া কয় আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার সাথে আমি কথা বলি ঠিক, কিন্তু কথা বলে মজা পাই না। আমার আল্লাহ বলে কেন এখন কি করতে চাও বলো। মুসা নবী ডাক দিয়া কয় ও আমার আল্লাহ, ও আমার মালিক, আপনার সাথে কথা বলি, যদি দেখতে পারতাম তাহলে আরো মজা পাইতাম। এই জন্য শায়ের কত সুন্দর ভাষায় কয় গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ। আওয়াজ তুলেন না। ও আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, সামিউম বাসির আল্লাহ, আল্লাহ। মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ও আমার আল্লাহ,
আপনাকে তো কথা বলি, আপনার সাথে কথা বলি, কথা বলে মজা পাই না। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনাকে এবার আমি মুসার দেখার ইচ্ছা জেগেছে গো আল্লাহ। আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা রে লাংতারনি, দেখতে পারবা না, দেখতে পারবা না। মুসা নবী একটু গরম নবী ছিল, মুসা নবী একটু মেজাজি নবী ছিল। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, কিন্তু আপনি আল্লাহ আমাকে বলেছেন দেখা দিবেন না। আমি মুসা কেমন আপনি আল্লাহও জানেন, কারণ আপনি আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি মুসাও আপনি আল্লাহকে ভালোবাসি। আমি মুসার যদি মাথাটা গরম হয়ে যায় আমি ঠিক থাকতে পারি না গো আল্লাহ। ও আল্লাহ, একটা বারের জন্য আমাকে দেখা দেন। আল্লাহ আল্লাহর 70 ভাগের নূরের তাজাল্লি থেকে একটা নূরের তাজাল্লি যখন তুর পাড়ে মেরেছে রে বাবা, আমার ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের মুসা নবীকে যখন ওই নূরের তাজাল্লিতে মেরেছে, তুর পাড়টা জইলা সারখার হয়ে গিয়েছে। তারপরও আমার মুসা নবী আল্লাহকে ঠিক মতো দেখতে পারে নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন না বাবা, ঠিক কিনা? এই জন্য বলি দুনিয়ার সকল নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ ও আমার আল্লাহ, আপনাকে দেখার ইচ্ছা, আপনাকে দেখব। আল্লাহ ডাক দিয়া কয়, এর নবী রাসূলরা তোমরা আমাকে দেখতে পারবা না, কিন্তু এমন একজন আখেরি নবী, এমন একজন পয়গম্বর এই দুনিয়ার মাঝে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছে, যেই নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মেরাজের রজনীতে আমার আল্লাহ নিজেই দাওয়াত করে নিয়ে গিয়েছে। আরো যারা বলতেন না বাবা সুবহানাল্লাহ। এই জন্য শায়ের সুন্দর ভাষা কয়, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ। अरे सिदरातुल मुंताहाए गया जिब्राइल बोले डाकिया, सिदरातुल मुंताहाए गया, सिदरातुल मुंताहाए गया जिब्राइल बोले डाकिया, सामने जेते पारबो ना गो ओ गो नूर आल्लाह, सामने जेते पारबो ना गो ओ गो नूर आल्लाह। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব দিদারে যাই খুদার হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূল আল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সারি রব রবে কইলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা সারি সিদরাতুল মুনতাহা সারি রব রবে কইলেন সাওয়ারি, আগে আগে কামলিওয়ালা আগে পিছে পিছে পীর জিলানি, আগে কামলিওয়ালা পিছে পিছে পীর জিলানি, আগে কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না বাবা মারহাবা। আরো উচ্চ কণ্ঠে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। হায় রে আমার বন্ধুরে আমার
ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহর দরবারে আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি আপনার দরবারে এসেছি গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মাঝে যদি কোনো মেহমান কোনো মেজবানের বাড়িতে যায়, দেখবেন বাজার থেকে ফল ফ্রুট নিয়ে যায়, কিছু না কিছু হলে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে বাবা, ঠিক কিনা? আমার আল্লাহ ডাকে দিয়া কয়, কত সুন্দর আলোচনা, কত মধুর আলোচনা, একটু মনোযোগ দেন। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, আমার আল্লাহ ডাকে দিয়া কয়, মামা ইয়া রাসূলুল্লাহ, নবী ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার দরবারে এসেছেন, আপনি আমার দরবারে কি নিয়ে এসেছেন? আপনি তো আমার মেহমান, আমি তো আপনার জন্য মেজবান গো নবী। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার দরবারে আমি কিছুই নিয়ে আসতে পারি নাই গো আল্লাহ, কিন্তু একটা জিনিস নিয়ে এসেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি নিয়ে এসেছেন না গো নবী, দেন না গো, আমাকে দেন, আমি আল্লাহ অনেক খুশি হব। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি আপনার দরবারে কিছুই নিয়ে আসতে পারি নাই গো আল্লাহ, যেই জিনিসটা নিয়ে এসেছি আমি যেটা করব আপনি আল্লাহ সেটা করবেন নি, আগে সেটা বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে আমি দাওয়াত করে এনে আপনাকে বেয়াজ্জতি করব না, আপনাকে আমি আল্লাহ সবার সর্বশ্রেষ্ঠ, সবার নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছি, ইমামুল মুরসালিন বানিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। আপনাকে আজকে আমি বেয়াজ্জতি করব না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে বলেন আপনি কি নিয়ে এসেছেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার দরবারে আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, একটা জিনিস নিয়ে এসেছি, সেটা কি জানেননি? সেটা হলো আমার গুনাহগার উম্মতদের গুনাহগুলো গাট্টি ভরে নিয়ে এসেছি। আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো আপনার রহিম রহমান নামের উসিলা কইরা আপনি আল্লাহ মাফ কইরা দেন। আরো জোরে বলুন না বাবা, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবী, ওই মেরাজের রজনীতে যাইয়া উম্মতকে বলেন নাই, কিন্তু আমার নবীকে এই দুনিয়ার কিছু আলেমেরা টিটকারি করে, আমার নবীকে অনেকভাবে গোস্তাকিমূলক কথাবার্তা বলে, বলে কি বলে না? জোরে বলতে হবে বাবা, বলে কি বলে না? আমার নবীকে অনেকভাবে কটূক্তি করা হয়। হায় রে, আমার নবীর সম্মান কেমন জানুনি, জানুনি? আমার আল্লাহ বলে, এই দুনিয়ার মাঝে রে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, আমার বান্দা, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, যত জায়গার জন্য রব্বুল আলামিন আমার নবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত জায়গার জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে বানিয়ে পাঠিয়েছি। আরো জোরে বলুন না বাবা, সুবহানাল্লাহ। এই জন্য বলি আমার নবীর সম্মান অনেক উদ্দে, আমার নবীজির সম্মান অনেক উদ্দে। আমরা যখন দাঁড়ায় নবীকে সালাম দেই, আমাদেরকে অনেকে বলে থাকে আমরা বেদাতি, আমরা বেদাত করে থাকি। তাদেরকে বলি, রে ভাই, আমরা আমাদের নবীকে ভালোবাসি, নবীকে মুহাব্বত করি, দাঁড়ায় নবীকে সালাম জানাই। এই জন্য জানাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ ও সালাম পেশ করি আমার নবীজির উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা বান্দারা গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু দুরুদ ও সালাম পেশ করো তাসলিমা সম্মানের সহিত আমার নবীকে দুরুদ ও সালাম পেশ করতে হবে সম্মানের সহিত কারণ আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী কেমন নবী জানেননি আমার নবীজির এমন একটা চেহারা মোবারক ছিল রে বাবা আমার নবীজির এমন একটা চেহারা মোবারক ছিল আমার নবীজি এমন সৌন্দর্য ছিল চাঁদের চাইতে সৌন্দর্য ছিল আমার নবী চাইতে সৌন্দর্য এই দুনিয়াতে আর কিছু ছিল না এই জন্য আমার নবী এতটা সৌন্দর্য ছিল কত কাফের বেঈমানি খুঁজি খ্রিস্টানরাও আমার নবীজির কাছে আয়েশা নবীজির সাথে কথা বলতে হয় নাই নবীজির চেহারাটা দেখাও ঈমান নিয়ে কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পেরেছে আরো জোরে বলতেন না বাবা সুবহানাল্লাহ এই জন্য আমার নবী কেমন নবী যদি জানতে হয় একটু সাহাবীদের কথার দিকে ঢুকতে হবে একটু আমার নবীজির জীবনের দিকে ঢুকতে হবে আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীর জীবন দশায় আমার নবী দুনিয়ার মাঝে চলাফেরা করে নবী যখন চলাফেরা করে আমার নবী যখন বাজারে যায় একটা যুবক আমার নবীজির পিছন বাজারে যায় আমার নবীকে সদা সর্বদা ফলো করে আমার নবী যখন মসজিদে যায় একটা যুবক আমার নবীজিকে ফলো করে মসজিদের দিকে দৌড়ায় একটা যুবক আমার নবী যেই দিকে যায় ওই যুবকটাও সেই দিকে যায় আপনাদের মনোযোগ আছে যারা বলেন মনোযোগ আছে আমি কি কথাটা বলবো কারা কারা শুনতে রাজি আছেন হাতটা তোলেন তো একটু হাতটা তোলেন নারে তাকবীর ওই যুবকটাও আমার নবীজির পিছন সেই দিকে যায় আমার নবীজিকে সদা সর্বদা ওই যুবকটা ফলো করতে থাকে নবী আমার একদিন দেখে 2 দিন দেখে 3 দিন দেখে একদিন আমার নবী ডাকে দিয়া কয় এরে যুবক রে যুবক একটু আমার কাছে আসো একটু আমার সামনে আসো পিছন কেন অনেক দূর থেকে আমাকে ফলো করো একটু আমাকে খুলে বলো যুবকটা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিল যখন ইয়া রাসূলুল্লাহ বলবো একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর পিছন কেন ঘুরি জানেননি আপনি নবীকে আমি যুবকে ভালোবাসি নবী আমার ডাক দিয়া কয় যুবক রে তোমার বাড়ি কোথায় রে যুবকটা বলল আমার বাড়ি অমুক শহরের অমুক জায়গার মাঝে নবী আমার ডাক দিয়া কয় এর যুবক তোমার ধর্ম কি আমার তো মনে হয় না তুমি ইসলাম ধর্মের লোক যুবকটা একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেই কথাটা বলেছেন গো নবী আমি ঠিক ইসলাম ধর্মের না আমি হইলাম ইহুদির ঘরে জন্ম আমি যুবক হইলাম ইহুদি আমার মা ইহুদি আমার বাবা ইহুদি ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো ও ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি হতে পারি গো নবী আমার মা ইহুদি হতে পারে আমার বাবা ইহুদি হতে পারে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জানাতে চাই গো নবী আমার ডাক দিয়া কয় এর যুবক রে তুমি কি বলতে চাও বলে দাও যুবকটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যুবক আপনাকে জানাইতে চাই আমি আজ এই কয়েকদিন যাবত আপনার পিছনে কেন ঘুরাই জানেননি কেন ঘুর করে জানেননি নবী আমার ডাক দিয়া কয় কেন যুবকটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পিছন ঘুরার কারণ হচ্ছে একটাই আমি দূর দেশে শুনেছি আমার এলাকায় শুনেছি এই দেশের মাঝে একজন নবী আছে এই মহল্লার মাঝে একজন নবী আছে গো নবী এই দেশের মাঝে একজন মানবতার ফেরিওয়ালা আছে যেই নবীজি সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে উম্মতদেরকে নিয়ে টেনশনে থাকে এমন একজন নবী আছে এই জন্য আমি আপনার কথা শুনে আপনাকে দেখতে এসেছি আপনাকে দেখতে এসে গো নবী
ও ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে এসে আপনার চেহারার প্রতি এমন একটা মায়ায় আমি পড়ে গিয়েছি। আপনার মায়া যখন আমি পড়ে গিয়েছি, আপনার প্রতি যখন আমার ভালোবাসা বেড়ে গিয়েছে, তখন থেকে আমি বাড়িতে যাওয়ার কথা বলে গিয়েছি। এই জন্য আপনি নবী যেই দিকে যান আমি যুবকটা সেই দিকে যাই, আপনি নবী যেই দিকে যান আমি সেই দিকে যাই। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, এরে যুবক, এখন তুমি কি বলতে চাও, কি বলতে চাও বলে দাও। যুবকটা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা কথা জানাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথাটা কবুল করবেন নি গো, আপনি আমার কথাটা কবুল করবেন নি গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, তুমি তোমার কথাটা বলে ফেলো। যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাই আমার মা হয়তো ইহুদি, আমার বাবা হয়তো ইহুদি, আমার পরিবারটা হয়তো ইহুদি, আমার 14 গোষ্ঠী হয়তো পারে ইহুদি গো নবী, কিন্তু আমি যুবক যেহেতু আপনাকে ভালোবাসি, আমিও ইহুদি হতে পারি, কিন্তু আপনার কাছে একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি একটু আপনার গোলামি করার জন্য। কে কয়? ইহুদি যুবক কয় নবীজির গোলামি করার জন্য। নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, এর যুবক রে, তোমার ঘরে তোমার মা আছে, তোমার ঘরে তোমার বাবা আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তুমি যাইয়া তাদের খেদমত করো, তাদের খেদমতের মাঝে তুমি তাদের খেদমতের মাঝে লিপ্ত হয়ে যাও। নবী আমার যখন এই কথাটা বলেছে, যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাই বলেন না কেন, আমি আপনার খেদমত করতে চাই, আমি আপনার গোলামি করতে চাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলামি করব, বেশি কিছু দিতে হবে না গো নবী। আপনি যখন ওযু করবেন, আপনি যখন মসজিদে যাইবেন, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে প্রবেশ করবেন, তার পূর্বে যখন আপনি ওযু মুবারক করবেন গো নবী, ওই ওযু মুবারকটা করার সময় আপনার পানির লোটা থেকে আমি ইহুদি যুবক আপনার পানির লোটা থেকে পানিটা ঢেলে দিব। শুধু তাই না গো নবী, আমি আপনার কাছে 2টা খেদমত চাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আরেকটা খেদমত হচ্ছে, যখন আপনার ওযুটা হয়ে যাবে, তখন আপনাকে আপনার গামছা মোবারকটা আপনার হাতের মাঝে তুলে দিব। আমি মাত্র এই 2টা খেদমত চাই। যুবকটা যখন আমার নবীকে এই কথাটা বলে দিয়েছে রে পাতা নিশের যখন এই কথাটা নবীকে জানানো হয়েছে, নবী আমার ডাক দিয়া কয়, যুবক রে, তুমি যেহেতু এত করে বলতেছ, হ্যাঁ আসো আসো, তুমি আমার খেদমত করতে আসো। যুবকটা আমার নবীজির খেদমত শুরু করে দিল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দেখতে দেখতে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ওই যুবকটা নবীর গোলামি করে রে। নবী যখন মসজিদে যায়, নবী আমার ডাক দিয়া কয়, এর যুবক, আমি যতক্ষণ মসজিদের মাঝে থাকবো, ততক্ষণ যাইয়া তুমি তোমার মাকে সময় দাও, তুমি তোমার বাবাকে সময় দাও। যুবককে যখন আমার নবী এই কথাটা বলে, ওই যুবকটা আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যে আমাকে কথাটা বলেছেন, আমি আমার মাকে সময় দিতে, বাবাকে সময় দিতে, আমি তাদেরকে কিভাবে সময় দিব? আমি আপনার কাছ থেকে 1টা সেকেন্ডের জন্য যদি সরি গো নবী, ওই 1টা সেকেন্ড আমি শান্তিতে থাকতে পারি না। এতটা ভালোবাসা আমি আপনাকে বেসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মসজিদে চলে যান, আমি যেখানে থাকি না থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মসজিদের মাঝে প্রবেশ করে ফেলেছে। ওই যুবকটা সদা সর্বদা আমার নবী যতক্ষণ মসজিদের মাঝে থাকতো, নবী আমার ডাক দিয়া কইতো, যুবক রে, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার বাবার খেদমত করো, কারণ তোমার হক আছে তোমার মা বাবার উপরে। শুধু যে আমার খেদমত করবা, শুধু তা না। ওই যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, আপনি হয়তো মসজিদে থাকেন,
থাকেন, নবী আমার নবীর জুতা মুবারকটা মসজিদের বাইরে রাখে, ওই যুবকটা নবীর জুতা মুবারকটা মাটি থেকে তুইলা বুকের মাঝে জড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পাশে নাই তো কি হয়েছে, আপনি মসজিদের ভিতরে তো কি হয়েছে, আপনি আমার কাছাকাছি নাই তো কি হয়েছে, আপনার জুতা মোবারকটা তো আমার বুকের মাঝে আছে। আর হুজুরে বলেন না বাবা সুবহানাল্লাহ। যুবকটা যখন এই কথাটা বলেছে, নবী আমার মসজিদ থেকে বের হয়ে দেখতেছে যুবকের বুকের মাঝে আমার রহমাতাল লিল আলামিন নবীজির জুতা মোবারকটা ওই যুবকটা মাটির মাঝে রাখলো। মাটির মাঝে রাখার পর আমার নবীজি আবার ওই জুতা মোবারকটা পরে ফেললো। যুবকটা একদিন, 2 দিন, 3 দিন দেখতে দেখতে যুবকটা 1 বছর নয়, 2 বছর নয়, 3টা বছর ওই যুবকটা আমার নবীজির খেদমত করেছে। উচ্চ কণ্ঠে বলুন বাবা সুবহানাল্লাহ। ওই যুবকটা আমার নবীজির 3টা বছর খেদমত করেছে। যখন আমার নবীজির 3টা বছর খেদমত করতেছে খেদমত চলাকালীন ইন্টিমেন্ট টাইমে একদিন আসরের নামাজের সময় হঠাৎ করে ওই যুবকটা না আয়েশা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি যে আজকে আসরের নামাজ আদায় করাবেন, আপনি যে ওযু করবেন, আজকে আপনার ওযুর লোটার পানিটা আমি ঢেলে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার আজকে গামছা মুবারকটা আমি বেলাল তুলে দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের খেদমতটা আমি করব। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল আমার, তুমি যে এই কথাটা বলছো, কেন বলছো আমাকে একটু খুলে বলো। বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি খেয়াল করছেন কিনা জানি না, আপনার যেই যুবকটা সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজের সময় আপনার ওযুর লোটার পানিটা ঢেলে দিত, আপনার গামছা মুবারকটা আগায়া দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যুবকটা আজকে নাই। নবী আমার ডাক দিয়া কয়, এরে বেলাল রে, এ বেলাল, ওই যুবকটা কই আছে একটু খবর নাও। বেলাল 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আমার, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যুবকটা আজকে আমাদের কাছে নাই। নবী আমার ডাক দিয়া কয়, কই গিয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই খাদেমটা, ওই ইহুদি খাদেমটা আজকে এমন একটা পর্যায়ে আছে। নবী আমার ডাক দিয়া কয়, কই আছে, আমাকে নিয়ে যাও। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই যুবকটা এই মুহূর্তে তিনার বাসস্থান, তিনার ঘরের মাঝে আছে। নবী আমার ডাক দিয়া কয়, সে তো ঘরের মাঝে থাকার কথা না, সে তো থাকার কথা আমার কাছে, সে তো থাকার কথা আমার লোটার পানি ঢেলে দেওয়ার কথা। এই কথাটা যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পর নবী আমার বলার পর বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন এমনটা হয়েছে জানেননি গো নবী? কেন এমনটা হয়েছে? আপনার ওই খাদেমটা ঘরের মাঝে এমন অবস্থায় আছে, এমন জ্বরে আক্রান্ত আছে, যুবকটা মাথাটা উঠাবে এমন শব্দ তার নাই গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল রে, আজকে আসরের নামাজটা একটু লেট করে হবে, প্রত্যেকটি সাহাবীদেরকে রেডি করো, প্রত্যেকটি সাহাবীদেরকে একটু রেডি করো, একটু সিরিয়াল সারিবদ্ধভাবে করো। কেন যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, কেন করব একটু আমাকে জানান না গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল রে, এই কারণে করব, প্রত্যেকটি সাহাবীদেরকে নিয়ে ওই যুবকের বাড়িতে যাব, কারণ ওই যুবকটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা বছর খেদমত করেছে। আমার কোনো খাদেম, আমার কোনো গোলাম
গোলাম কষ্টে থাকবে, আমি নবী মানতে পারি না, এই জন্য আমি নবী তার বাড়িতে যাব। যখন এই কথাটা বলেছে, যখন এই কথাটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছে, সকল সাহাবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছে। এই সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর নবী আমার ডাক দিয়ে কয়ে, সবাই চলো। সবাই যাইয়া ওই ইহুদি যুবকটার ঘরের মাঝে গেল। ঘরের মাঝে যাইয়া দরজার মাঝে আমার রাহমাতাল লিল আলামিন নবী তিনটা টোকা মাইরা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মাঝে কেউ আছোনি? ঘরের মাঝে কেউ আছোনি? যদি থাকো একটু সাড়া দাও। রজরা বলুন না বাবা সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি বাবা।